আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা মুরাক্কাব কারে কয় এটা কথাই শুনছি, আজকে এটার বিস্তারিত হবে। মুরাক্কাব শব্দটা হইল মিলায়া লিখা। আমরা এতদিন পড়ছি এইভাবে, এরকম আলাদা আলাদা হরফ পড়ছি, তো এখন এটারে মিলাইয়া লিখবো কিভাবে সেটা পড়া। যেমন বাংলায় এক একটা আলাদা আলাদা অক্ষর, এগুলি একসাথে মিলাই লিখলে কি হবে, কিভাবে লিখতে হবে সেইটাই আমরা পড়ব। মুরাক্কাব, মুরাক্কাব ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে। আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চিনিতে হয়। আরবি হরফগুলি মিলাইয়া যখন লিখে তখন তাহার ডান মাথা থাকবে। যেমন আমরা পড়ছি বা, এই পুরা ভাড়া থাকবে না। যখন মিলাই লিখব তখন আমাদের শুধু এই ডান মাথাটা থাকবে, এই ডান মাথাটা থাকবে। শুধু এই কথাটাই বলা হয়েছে, আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চিনিতে হয়। আলিফের সঙ্গে 11 সূরতে 22 হরফ মুরাক্কাব হয়, বাকি 7 হরফ মুরাক্কাব হয় না। আরবি হরফগুলি 29টা হরফ, 29টা হরফের মধ্যে 22 হরফ মুরাক্কাব হয়, বাকি 7টা হরফ মুরাক্কাব হয় না, মানে মিলাইয়া লিখা যায় না, এটা আলাদা আলাদা লিখতে হয়। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ, এই 7টা। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ, এই 7টা হরফ মিলাইয়া লিখা যায় না। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।